আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد بعد أن أقول أعوذ بالله من الشيطان الرجيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم ثبتنا عند الموت بلا إله إلا الله اللهم اجعلنا منهم ومن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদের রিজিক দাতা। নিঃসন্দেহে আমরা একমাত্র তার নিকটই ফিরে যাব এবং আমাদের প্রত্যেকটা কৃতকর্মের হিসাব তিনি নেবেন। সেদিন তিনি যাকে নাজাতপ্রাপ্ত বলে ঘোষণা করবেন, সে নিঃসন্দেহে নাজাতপ্রাপ্ত হয়ে যাবে এবং সে জান্নাতে প্রবেশ করবে। বিনিময়ে যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ঠিকঠাক মতন হিসাবকে দিতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামীদের কাতারে শামিল করবেন। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি। ইনশাআল্লাহ আজকে আমরা যে ব্যাপারে কথা বলবো, এই ব্যাপারে সংক্ষিপ্ত কথা আমরা ইতিপূর্বে আপনাদের সাথে শেয়ার করেছি যে কোন জিনিসগুলা দিনের দাওয়াত এবং দায়ীদেরকে লৌকিকতাযুক্ত, বিশেষ করে তাদের দাওয়াতকে লৌকিকতাযুক্ত এবং ভেজালযুক্ত করে দেয়। কথাগুলো স্কলারদের, তবে আমরা শুধু আপনাদের নিকট নকল করছি যাতে আমরা উভয় এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। নিঃসন্দেহে প্রত্যেকটা ভারী কথার প্রথম শ্রোতা হচ্ছে আমি এবং পরবর্তীতে আপনারা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আমাকে এই সমস্ত কথাগুলো থেকে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুক, পরবর্তীতে আপনাদেরকে। তো আজকে আমরা আরেকটা কারণ হিসেবে লেখকের বই থেকে যা উল্লেখ করবো তা হচ্ছে আত-তাহাসুদ বাইনা দুআত। কোন জিনিসগুলা দিনের দাওয়াতকে দুর্বল করে দেয়, কোন কোন জিনিসগুলার দরুন একজন দায়ী সে আযীম একটা নেয়ামত থেকে বঞ্চিত হয়ে যায়। তার মধ্যে দ্বিতীয় কারণ, বিশেষ করে প্রথম কারণ আমরা উল্লেখ করেছিলাম, অবশ্যই আপনাদের মনে আছে, আল ইখতিরারু বিল মাজমুই ওয়াল কাসরা, সংখ্যাধিক্যতার ব্যাপারে ধোঁকায় পড়ে যাওয়া। দিনী দুরুস, দিনী খতব, দিনী মাহাদারাত, এই সমস্ত ব্যাপারগুলোর ক্ষেত্রে যখন একজন দায়ী সংখ্যাধিক্যতার ব্যাপারটাকে প্রাধান্য দিবে, তখন সে অটোমেটিক ধোঁকায় পড়ে যাবে এবং মহান নিয়ামত থেকে বঞ্চিত হবে, তার দাওয়াত হয়ে যাবে ভেজালযুক্ত। তো আজকে আমরা দ্বিতীয় কারণ হিসেবে উল্লেখ করবো আত-তাহাসুদ বাইনা দুআত, দায়ীদের মধ্যকার পারস্পরিক হিংসা। এই ব্যাপারগুলোও দিনের দাওয়াতকে মেকি বা লৌকিকতা যুক্ত করে দেয়। দিনের দাওয়াত তখন আর ফলপ্রসূ হয় না এবং দিনের দায়ী ও আযীম নিয়ামত থেকে বঞ্চিত হয়। তো লেখক আমাদের নিকট এভাবে উল্লেখ করছেন, আমরা পড়ছি, ইন্না তাহাসুদা বাইনা বা'দিদ দুআতি ওয়াল মুসলিহিনা হাসিলুন আলা মারিল উসুরি ওয়াদ দুহুর। দায়ীদের মধ্যকার, দিনের দায়ী, দিনের মুসলিহিন, যারা মানুষের মধ্যে সংশোধনের কাজ করেন, ইসলাহের কাজ করেন, তাদের মধ্যে তাহাসুদের যে ব্যাপারটা, পারস্পরিক হিংসার যে ব্যাপারটা, এটা সময়ের পরিক্রমায় বা কালের পরিক্রমায় সংঘটিত হয়ে আসছে। কারণ দায়ীগণ মাসুম নন। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এবং নফসের খাহিসাতকে সামনে রেখে যখন বা এই সমস্ত ব্যাপারগুলোকে যখন কেউ প্রাধান্য দেয়, তারা দায়ী হোক বা সাধারণ মানুষই হোক, এই শয়তানের ধোঁকা থেকে তারা বাঁচতে পারে না। কারণ তারা মাসুম নন। দায়ীদের দ্বারা এই সমস্ত ব্যাপারগুলো সংঘটিত হতে পারে। বিশেষ করে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর একটা কল আমরা শেষে উল্লেখ করব, যে কথাটা তিনি এই কথার সাথে পরিপূর্ণভাবে একদম আমরা বলবো একদম সাদৃশ্যপূর্ণ। তো লেখক আমাদের নিকট কিছু চিত্র উল্লেখ করছেন। তিনি বলেন যে ওয়ামিন সুওয়ারি তাহাসুদিল হাসিলাহ, সংগঠিত হয়ে যাওয়া কিছু তাহাসুদ বা সংগঠিত হয় এমন কিছু হিংসার চিত্র তিনি আমাদের নিকট ফুটায় তুলছেন। বিশেষ করে বর্তমানে এই ব্যাপারগুলো আমাদের জন্য বোঝা খুবই সহজ। তো তিনি এভাবে আমাদের নিকট উল্লেখ করছেন যে আন ইয়াকুনা আহাদুহুমা মাহবুবান আকসার মিনাল আখার। দুইজন দায়ী, এদের তুলনায়, বিশেষ করে একজন আরেকজনের তুলনায় মানুষের নিকট একটু বেশি প্রিয়। এই ব্যাপারগুলা একটা সোয়ার বা একটা চিত্রসমূহের মধ্য থেকে একটা চিত্র সোরা হইতে পারে। দায়ীদের মধ্যকার তাহাসুদের একটা কারণ হইতে পারে যে একজন দায়ী মানুষের নিকট খুব বেশি প্রিয়, আরেকজন মানুষের নিকট খুব বেশি প্রিয় না। তো এই ব্যাপারটাও এই ব্যাপারটারও সুযোগ শয়তান নিতে পারে। এই ব্যাপারটার দরুনও দায়ীদের মধ্যকার তাহাসুদ বা পারস্পরিক হিংসার সৃষ্টি হইতে পারে। পরবর্তীতে তিনি বলছেন যে আউলাহু জামাহির ওয়াসিতুন ওয়া শুহরাতুন আকসার মিনাল আখার। একজন দায়ী আরেকজনের তুলনায় মানুষের নিকট খুব বেশি জনপ্রিয়, বা একজনের জনপ্রিয়তা একটু বেশি, একজনের সুখ্যাতি বা একজন একটু বেশি বিখ্যাত মানুষের নিকট আরেকজন ঠিক ততটা বিখ্যাত নয়, আরেকজন ঠিক এর বিপরীতে একটু কম বিখ্যাত বা মানুষের নিকট পরিচিত না, তবে দুজনেই দিনের দায়ী। তো এই সমস্ত ব্যাপারগুলা বিশেষ করে দুর্বল ঈমানদারদের জন্য বড় ধরনের পরীক্ষা, দুর্বল দায়ীদের জন্য বড় ধরনের পরীক্ষা। তো এই ব্যাপারগুলার সুযোগও শয়তান নিতে পারে। পরবর্তীতে তিনি বলছেন যে আওমান ইয়াহদুরু লাহু ফি খুতুবিল জুমআতি আও ফি মুহাদারাতিহি আও ফি দুরুসি আকসার মিনাল আখার।
একজনের তুলনায় আরেকজন দায়ীর দুরুস তার জুমার খুতবায় মানুষ একটু বেশি উপস্থিত হয়। যদিও ব্যাপারটা মাজমুল কাসরার সাথে সম্পর্কযুক্ত, তবু লেখক তিনি এখানে আবার উল্লেখ করছেন, হয়তো ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, যে একজন দায়ীর জুমার খুতবায় অনেক মানুষ উপস্থিত হয়, তার দুরুসগুলাতে, তার পাঠদানগুলাতে, তার ক্লাসে অনেক মানুষ উপস্থিত হয়, কিন্তু আরেকজনের ক্ষেত্রে উপস্থিতির সংখ্যা খুব কম। এই ব্যাপারগুলোর দরুনও শয়তান সুযোগ নিতে পারে এবং দায়ীদের মধ্যাকার যে হিংসার ব্যাপারটা তা প্রজ্বলিত আগুনের শিখার নিয়ে জ্বলে উঠতে পারে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই থেকে আশ্রয় প্রার্থনা করছি। পরবর্তী কারণ হিসেবে তিনি উল্লেখ করছেন, আউলাহু মুআল্লাফাতুন ওয়াল আখার লাইসা লাহু মুআল্লাফাত। একজন দায়ী, সে দায়ী কিন্তু লেখকও বটে, তার কিছু প্রকাশনী বা তার কিছু লেখনী আছে, কিন্তু আরেকজন দায়ীর এই ব্যাপারগুলো নাই, সে হয়তো এই ব্যাপারে একটু দুর্বল আমরা বলতে পারি, সে লেখক না তবে দায়ী। তো একজন দায়ী যদি লেখক হয়, আরেকজন লেখক না, তো এই ব্যাপারগুলোর সুযোগ শয়তান নিতে পারে, যে তোমার দ্বারা তো কোনো খেদমতি হচ্ছে না, অথচ তোমার ভাই তিনি দায়ী, তিনি বক্তৃতাও করেন এবং তিনি লেখনীর মাধ্যমে দুনিয়ার খেদমত করেন, তুমি তো কিছুই করতে পারছো না। তো তখন দুর্বল ইমানদারগণ বা দুর্বল দায়ীগণ আমরা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করি, আরেক ভাইয়ের বিপরীতে বা আরেক ভাইয়ের প্রতি সে হিংসা বিদ্বেষ পোষণ করতে পারে। তো শয়তান এই ব্যাপারটার সুযোগও নিতে পারে। তো পরবর্তীতে তিনি উল্লেখ করছেন যে আও ইনদাহু মাওহিবাতুন ফি ফান্নিল খুতাবাতি ওয়াল আখার লাইসা ইনদাহু হাযিহিল মাওহিবা। একজন দায়ী খুব মিলিয়ে খুতবা দিতে পারে। আসলে এখানে মাওহিবা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন ট্যালেন্ট, বিশেষ করে এটা আরবি ভাষার সাথে সম্পৃক্ত। যখন আপনি আরবি বা আমি যখন আরবি কিছু খুতবা শুনি, তখন দেখি যে ব্যাপারটা কবিতার ন্যায় রাইম হয়, কবিতার ন্যায় পংক্তিগুলা শেষের পংক্তিগুলা মিলে। তো এটা একটা মাওহিবা বা একটা ট্যালেন্ট, সবাই বলতে পারে না। বিশেষ করে আমরা এক্ষেত্রে অন্যদের সাহায্য সহযোগিতা নিয়ে থাকি যারা আরবি ভাষার ক্ষেত্রে খুব বেশি পটু, বা এই যে একটা সাহিত্যিক ব্যাপার, একটা ফান, একটা ট্যালেন্ট, এটা সবার মধ্যে থাকে না। তো একজন দায়ী তিনি খুব ভালো খতিব, খুব মিলিয়ে কথা বলতে পারেন, পংক্তির ন্যায় তার কথাগুলো মিলে, কিন্তু আরেকজন দায়ীর নিকট এই ট্যালেন্ট নাই, এই একটা প্রতিভা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেন নাই, যদিও এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকসিম এবং কদর এবং কদা। তো এই ব্যাপারটার দরুন শয়তান সুযোগ নিতে পারে যে তোমার ভাই খুব ভালোভাবে খুতবা দিতে পারে, অথচ তুমি খুব ভালোভাবে খুতবা দিতে পারো না, তো তোমার দ্বারা তো দিনের খেদমত হচ্ছে না। তো তখন দায়ী তার অপর ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করতে পারে। তো এই গেল একটা কারণ। পরবর্তী কারণ হিসেবে তিনি আমাদের নিকট উল্লেখ করছেন, আও আহাদুহুমা ইয়াহফাজুল কোরআন ওয়াল আখার লাইসা কাযালিক। একজন দায়ী তিনি কোরআনের হাফেজ। এখানে দায়ীদের ব্যাপারে কথা হচ্ছে, আসলে বড় আলেম স্কলারদের ব্যাপারে কথা বলা হচ্ছে না, সাধারণ দায়ীদের ব্যাপারে কথা বলা হচ্ছে। আর যদিও দায়ী হওয়ার ক্ষেত্রে সবসময় আলেম হওয়া জরুরি না, তো এই ব্যাপারটাই আমাদের মাথায় রাখতে হবে। এখানে বড় কোনো আলেমদের সমালোচনা করা হচ্ছে না, সুবহানাল্লাহ, এগুলা স্কলারদের কথা, আমরা শুধু আপনাদের নিকট উল্লেখ করছি। তো তিনি বলেন যে শয়তান যে ব্যাপারগুলোর সুযোগ নিতে পারে হিংসার ক্ষেত্রে, তা হচ্ছে একজন দায়ী কোরআনের হাফেজ কিন্তু আরেকজন দায়ী কোরআনের হাফেজ না, তো এই ব্যাপারটার সুযোগ শয়তান নিতে পারে। তো আরেকটা কারণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি যে একজন দায়ী খুব ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারে। বিশেষ করে লেখক এই জিনিসটা এখানে উল্লেখ করেছেন যে আও সাউতুহু জামিলুন ফি কিরাআতিল কুরআনি ওয়াল আখার লাইসা কাযালিক। একজন দায়ীর কণ্ঠ কিরাআতে কোরআনের ক্ষেত্রে, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে খুব সুন্দর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুন্দর একটা কণ্ঠের অধিকারী করেছেন, কিন্তু আরেক দায়ী ভাই তিনি সুন্দর কণ্ঠের অধিকারী নন, তার কোরআন তেলাওয়াত ততটা ফান্নি, ততটা দাকিক না, ততটা সুন্দর বা আমাদের নিকট ততটা শ্রুতিমধুর মনে হয় না। তো এই ব্যাপারগুলোর সুযোগ শয়তান নিতে পারে, যে তোমার এক ভাই খুব ভালো কোরআন তেলাওয়াত করছে, অথচ তোমার কোরআন তেলাওয়াত তত সুন্দর না, মানুষ তোমাকে পছন্দ করে না। তো দায়ী যদি দুর্বল ইমানের অধিকারী হন, তিনি তখন হিংসায় ফেটে পড়বেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি। তো লেখক আমাদের নিকট কিছু উপদেশ উল্লেখ করছেন এখন, বিশেষ করে কিছু সুওয়ার বা চিত্র উল্লেখ করার পর তিনি আমাদেরকে এভাবে উপদেশ দিচ্ছেন যে আন্নাল হাসাদা ইয়াদুল্লু আলা দুআফিল ঈমানি বিল কদাই ওয়াল কদর। হিংসার ব্যাপারটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি দুর্বল ইমানের বহিঃপ্রকাশ। বিশেষ করে তিনি যে কদর এবং তার তাকসিম, তিনি মানুষের নিকট যে ব্যাপারগুলো বটোয়ারা করছেন, মানুষদেরকে এক একজনকে এক এক ধরনের কোয়ালিটি দান করেছেন, তো এই সমস্ত ব্যাপারগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকসিম এবং এগুলোর প্রতি কেমন যেন অসন্তুষ্টি বোঝায়। হিংসা দুর্বল ইমানের পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদরের প্রতিও অসন্তুষ্টি বোঝায়। তো তিনি আমাদের নিকট কোরআনুল কারীম থেকে কিছু কাসাস বা কাহিনী উল্লেখ করছেন, যার দরুন আমরা এই ব্যাপারগুলো খুব সহজে বুঝতে পারি যে হিংসা কত বড় মারাত্মক একটা ব্যাধি, যা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে। তিনি বলেন যে ওয়াকাদ হাসালা হাযাদ দাউ ফি আওলাদিল আম্বিয়াই আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আম্বিয়াদের ছেলেরাও এ রোগ থেকে নিরাপদ ছিলেন না, নবীদের ছেলেদের মধ্যেও এই সমস্ত ব্যাপারগুলো, বিশেষ করে হিংসার ব্যাপারটা প্রকাশ পায়, আমরা জানি। তো তিনি আমাদের নিকট এভাবে উল্লেখ করছেন যে ওয়ামা কিসসাতু ইউসুফা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা ইখওয়াতিহি আনকুম বিবাঈদ। ইউসুফ আলাইহিস সালামের এবং তার ভাইয়ের কাহিনী আপনাদের নিকট বা তোমাদের নিকট, আমাদের নিকট দূরে নয়। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী কোরআনুল কারীমেই বিদ্যমান, যেখানে আমরা জানি তার ভাইরা হিংসার বশবর্তী হয়ে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে নিক্ষেপ। তাদের মধ্য থেকে কেউ একজন বলছিল যে লা তাকতুলুহু
তোমরা তাকে হত্যা করো না। আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতহু বা'দু সাইয়ারাহ, তোমরা ইউসুফকে গভীর কূপের মধ্যে নিক্ষেপ করে দাও, কোনো পথিক বা যাত্রী দল যদি তাকে দেখতে পায় পানির খোঁজে আসলে তারা উঠাই নিয়ে যাবে। শারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা, তারা ইউসুফ আলাইহিস সালামকে খুবই স্বল্প কিছু দিরহামের বিনিময়ে বিক্রি করে দেয়। আমরা জানি কাহিনী হিংসার দরুন এতটুকু পর্যন্ত গড়াইছে, তারা ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করতে চাইছে। পরবর্তীতে কাহিনী আমরা সবাই জানি যে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বা পরিণতি শেষে কী হয়েছিল আমরা সবাই জানি। তো এই হচ্ছে আম্বিয়াদের ছেলেদের মধ্যকার কিছু ঘটনা তিনি আমাদের নিকট উল্লেখ করছেন যে হিংসা আম্বিয়াদের ছেলেদের মধ্যেও ছড়াই পড়ছে। আদম আলাইহিস সালামের 2 ছেলের কাহিনীও আমাদের নিকট দূরে নয়, তিনি আমাদের নিকট এভাবে উল্লেখ করছেন যে বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বর্ণনা করছেন ইদ কাররাবা কুরবানান, যখন আদমের 2 ছেলে কোরবানি করলো, একজনের থেকে কবুল করা হইলো, আরেকজনের থেকে কবুল করা হইলো না। তো এই হিংসার একজন আরেকজনের প্রতি হিংসায় ফেটে পড়ে। তো একজন আরেকজনের বলতেছে যে লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোমার হত্যা করব। সুবহানাল্লাহি বিহামদি। একজন ভাই আরেকজন ভাইকে বলছেন যে অবশ্যই আমি তোমাকে কি করব, হত্যা করব। তো এই ব্যাপারগুলো বা এই কাহিনীগুলো আমাদের থেকে দূরে নয়। প্রত্যেকটা কাহিনী বা লেখক যে ব্যাপারগুলো উল্লেখ করেছেন তা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকেই সত্যায়ন করে, অবশ্যই সত্যায়ন করে। তা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু যী নি'মাতিন মাহসুদ, প্রত্যেক নিয়ামতগ্রস্ত ব্যক্তি মাহসুদ বা হিংসার পাত্রে পরিণত হয়। প্রত্যেক নিয়ামতগ্রস্ত ব্যক্তি বা নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হিংসার বস্তুতে পরিণত হয়, তাকে হিংসা করা হয়। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বেশি বেশি দোয়া করব যাতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মারাত্মক ব্যাধি থেকে হেফাজতে রাখেন এবং আমরা যাতে কারো হিংসার পাত্র না হয়ে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ এখানে উল্লেখ করা উচিত। তো লেখক এভাবে উল্লেখ করছেন যে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, মা খালা জাসাদুন মিন হাসাদ, এমন কোনো জাসাদ নাই যার মধ্যে হাসাদ নাই, এমন কোনো জাসাদ বা শরীর নাই যে শরীরের মধ্যে হিংসা নাই। সুবহানাল্লাহ। তো তিনি এই কথাটার ব্যাখ্যা এইভাবে করছেন যে লাকিন আল কারীম ইউখফিহি ওয়াল লাঈমা ইউবদিহি, কিন্তু সম্মানিত ব্যক্তিগণ এই হিংসাকে বা নফসের সাথে তারা লড়াই করার দরুন এই হিংসাকে তার নিজেদের মধ্যেই গোপন করে রাখে, ইখফা করে রাখে। বিপরীতে পাপিষ্ট ব্যক্তি যার অন্তর খুবই দুর্গন্ধযুক্ত, যার অন্তর খুবই দূষিত, সে এই ব্যাপারগুলো প্রকাশ করে দেয়। এক্ষেত্রে আমরা হিংসুকের একটা বৈশিষ্ট্য, অভ্যন্তরীণ বৈশিষ্ট্য জানতে পারি যে হিংসুক কতটা নিচু স্বভাবের এবং কতটা দূষিত অন্তর্বিশিষ্ট লোক, কতটা দূষিত অন্তর্বিশিষ্ট লোক। যেমনটা শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ ইমু ইউবদিহি, লাইম ব্যক্তি যে পাপিষ্ট পাপাচারী যে সে এই ব্যাপারগুলো প্রকাশ করে। সুবহানাল্লাহি বিহামদি। বরং সম্মানিত ব্যক্তি এই হিংসাটাকে নিজের মধ্যে গোপন করে রাখে এবং এই যে নফসের সাথে তার মুজাহাদা, চলমান যে মুজাহাদা, এই ব্যাপারটার দরুন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আরও উন্নত স্তরে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার সিয়ারু আলামিন নুবালায় একটা কথা উল্লেখ করেছেন, যদিও কথাটা বিশেষ একটা কনটেক্সটের, হয়তো আমরা শুধু আপনাদের নিকট উল্লেখ করছি, যদিও কথাটা উল্লেখ করা কতটা গ্রহণযোগ্য হবে তা আমরা এই ব্যাপারে সন্দিহান। তিনি বলেন, যাহাবী রাহিমাহুল্লাহ তাহাসুদ বাইনাল উলামা বা আলেমদের মধ্যে তাহাসুদের ব্যাপারে বলতে গিয়ে বলেন, ওয়ালাউ শি'তু লাসাররাতু মিন যালিকা কারারিস, আমি যদি চাইতাম তাহলে উলামাদের মধ্যে যে তাহাসুদের ঘটনাগুলো আছে এগুলো যদি আমি একত্রিত করতাম তাহলে এটা কারারিসে আমি রূপ দিতে পারতাম, একটা পুস্তিকায় আমি রূপ দিতে পারতাম। আমার নিকট এই সমস্ত বা এত পরিমাণ কাহিনী বর্ণনা করা আছে বা আমার জানা আছে, আমি যদি এগুলো চাইতাম আমি এগুলার একটা কারারিস বা পুস্তিকা আকারে রচনা করতে পারতাম। সুবহানাল্লাহি বিহামদি। সুবহানাল্লাহি বিহামদি। এই ব্যাপারটা হাসিলুন আলা মারিল উসুরি ওয়াদ দুহুর, দায়ীদের মধ্যে বা আলেমদের মধ্যে সংগঠিত হয়ে আসছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বেশি বেশি দোয়া করব যাতে তিনি আমাদেরকে এ থেকে হেফাজতে রাখেন। তো ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ খুবই দুঃখ বা আক্রান্তভাবে একটা কথা বলতেন, লেখক এই কথাটা এখানে উল্লেখ করেছেন। তো তিনি বলেন যে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, মা আশাদিদিল আসাফ, তিনি খুব দুঃখ বা আক্রান্ত হয়ে এই কথাটা বলতেন যে আনাল হাসাদা বাইনাল উলামাই আকসার মিনহু মিন গায়রিহিম, সাধারণ মানুষদের তুলনায় আলেমদের মধ্যে, দ্বীনের মুসলিহিন দায়ীদের মধ্যে হিংসার ব্যাপারটা খুব প্রকট আকার ধারণ করেছে। আমরা শুধু স্কলারদের কিছু কথা আপনাদের নিকট উল্লেখ করেছি। আমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বেশি বেশি আশ্রয় প্রার্থনা করব যাতে অন্তরের প্রত্যেকটা রোগ থেকে আমরা হেফাজতে থাকতে পারি, প্রত্যেকটা ধ্বংসাত্মক ব্যাধি থেকেই যাতে আমরা হেফাজতে থাকতে পারি। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর ওই কথাটা আমরা অবশ্যই স্মরণ রাখবো যেখানে তিনি বলছেন যে আল্লাহ ইমু ইউবদিহি, হিংসা প্রকাশ করে একমাত্র লাইম, পাপাচারী, পাপিষ্ট এবং নিকৃষ্ট ব্যক্তিরা। তো সমাজে যদি আমরা অবশ্যই প্রতিষ্ঠিত হতে চাই আমাদের অন্তর থেকে এই ব্যাপারগুলো অবশ্যই ঝেড়ে ফেলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা পরবর্তীতে অন্য কিছু কারণ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে বইটা থেকে আমরা কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।